এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিক্রমপুর মুন্সিগঞ্জের মেয়ে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এত শীত পড়েছে আর পিঠা খাবো না তা কি হয়? আর যদি হয় বিক্রমপুরের পাতক্ষীরা তাহলে তো কোনো কথাই নেই। আর যদি হয় বিক্রমপুরের পাতক্ষীরাটা আমাদের নিজের হাতে তৈরি করা তাহলে তো আরও কোনো কথা নেই। এটা হচ্ছে একটা রাজকীয় পাতক্ষীরা, আর সে পাতক্ষীরা দিয়ে হচ্ছে আমরা পাটিসাপটা পিঠা বানাই। তো সেজন্য আমরা এখন পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে আধা কেজি চালের গুঁড়িকে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টার মতো। তারপরে হচ্ছে বেটে নিয়েছি। এটা আপনারা চাইলে হচ্ছে ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু আমি হচ্ছে বেটে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম ৩ কাপের মতো চিনি, আর দিয়ে দিলাম এখন এখানে হচ্ছে ময়দা। আর আমি এখন এই ময়দাটা এখানে হচ্ছে ৩ কাপ দিব, কারণ ময়দাটা যদি না দিই পিঠাটা সফট হবে না। শুধু চালের ওপরে দিয়ে যদি আমি পিঠাটা বানাই তাহলে পিঠাটা ভেঙে যাবে, মানে পাটিসাপটা পিঠাটা উপর দিক দিয়ে ঠান্ডা হলে ফেটে ফেটে যাবে। যাতে না ফাটে সেজন্যই এই ময়দাটা দেওয়া। আপনারা চাইলে আটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে যেমন ইচ্ছে দিয়ে নিতে পারেন ময়দা আটা। তারপরে আমি চিনির সাথে ময়দা, তারপরে হচ্ছে চালের গুঁড়িটা ভালো করে মিক্সড করে এখন হচ্ছে হাত সহ্য করা যাবে এমন কুসুম গরম পানি দিয়ে ডোটাকে আমরা তৈরি করে নিব। একদম মসৃণ করে ডোটাকে তৈরি করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর আমি আজকে হচ্ছে এখানে ৩ ধরনের পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। একটা হচ্ছে গুড়ের, আরেকটা হচ্ছে চিনির, আরেকটা হচ্ছে বৌসুন্দরী পাটিসাপটা পিঠা। তো গুড়ের পাটিসাপটা পিঠাটা তৈরি করার জন্য আমাকে প্রথমেই দিতে হবে, আমি এখানে কিছু নিয়ে নিলাম, গুলিয়ে রেখেছিলাম যে গোলাটা, সেই গোলাটা থেকে আমি কিছুটা নিয়ে নিলাম, গুড় দিয়ে দিলাম। গুড়টাকে একটু কুসুম গরম করে গুলিয়ে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন এখানে গুড়ের ইয়াটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কাছে লাগলো বেটাটা একটু পাতলা হয়ে গেছে, তো সেজন্য আমি হচ্ছে আবার আধা কাপের মতো, আধা কাপেরও কম, আমি হচ্ছে একটু ময়দা দিয়ে তারপরে মিশ্রণটা আবার তৈরি করলাম। দেন এইরকম হবে, বেশি পাতলাও না ঘনও না। পাটিসাপটার গোলাটা সেম এইরকম হবে, বেশি পাতলাও না ঘনও না, মিডিয়াম থাকতে হবে, তাহলে পিঠাটা সুন্দর হবে। আর এখন তৈরি করে নিব। আমি আগেই বলেছি যে আমি হচ্ছে আজকে ৩ ধরনের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো, মানে ৩ ডিজাইনের। প্রথমত গুড়েরটা তৈরি করে রেখে দিলাম গোলাটা। এখন দিব হচ্ছে এখান থেকে সাদা যে গোলাটা গুলিয়েছি এখান থেকে হচ্ছে এক একটা বাটিতে করে আমি হচ্ছে কালার মিক্সড করে নিব। প্রথমে আমি দিয়েছিলাম হচ্ছে সবুজ কালার, পরে হচ্ছে দিলাম রেড কালার মানে লাল কালার, আর এখন দিয়ে দিলাম ইয়েলো কালার মানে হলুদ কালারটা। তো আমি ৩ কালার দিয়ে হচ্ছে আমি একটা বসুন্দরী পাটিসাপটা পিঠা তৈরি করব। তো আমি ছোট ছোট পাত্রে আমি এরকম করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি মানে গোলাটা সাদা গোলা, মানে চিনির গোলা, এটা দিয়ে হচ্ছে একদম শুধু সাদা বানাবো। আর সাথে ডিজাইন করব হচ্ছে ওইগুলো দিয়ে বসুন্দরী পিঠা। তো আমার সাথেই থাকুন, দেখুন আমি কিভাবে বানাই, আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি আজকে ৩ ধরনের পাটিসাপটা পিঠা কিভাবে বানাচ্ছি, কত সুন্দর করে বানাচ্ছি। কালারিং, দেন হচ্ছে গুড়ের, আবার হচ্ছে সাদা। আর পাতক্ষীরা দিয়ে বানাবো। আমার নিজের হাতে এটা পাতক্ষীরাটা পাতা ছিল, নিজের হাতে বানিয়েছে, একদম সম্পূর্ণ দুধের উপরে দিয়েই বানানো এটা। তো প্রথমে একটা পাত্রে আমি হচ্ছে ফ্রাই প্যানে আমি হচ্ছে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিব, সাদা তেল দিয়ে। তারপর হচ্ছে যে গুড়ের গোলাটা গুলিয়ে রেখেছিলাম, গুড় দিয়ে যে গোলাটা গুলিয়ে রেখেছিলাম সেই গোলার পাটিসাপটাটা প্রথমেই তৈরি করে নিব। দেন এই যে হচ্ছে আমি গুড় দিয়ে যে পাটিসাপটাটা তৈরি করেছিলাম, মানে গোলাটা তৈরি করেছিলাম, সেটার এই পাতক্ষীরা দিয়ে পিঠাগুলো তৈরি করে নিলাম। দেন এখন তৈরি করব হচ্ছে সাদা দিয়ে, মানে শুধু চিনির যে গোলাটা তৈরি করেছিলাম সেই চিনির গোলাটা দিয়ে পাতক্ষীরা দিয়ে আমি হচ্ছে এখন সাদা পিঠা তৈরি করব, পাটিসাপটা পিঠা সাদাটা। তো এই যে হয়ে গেল আমার ২ ধরনের পিঠা। আরেকটা এখন বসুন্দরী পাটিসাপটা পিঠা তৈরি করব, সেটার জন্য একটু আপনারা ফলো করেন যে আমি কিভাবে কালারগুলো দিচ্ছি। আপনারা চাইলে ফোটা ফোটা করে দিতে পারেন, এইভাবেও করে দিতে পারেন, একান্তই আপনাদের ইচ্ছে। তারপরে হচ্ছে সাদা গোলাটা দিয়ে এরকম করে পাতক্ষীরাটা দিয়েই তারপরে হচ্ছে পিঠাটা এরকম করে উল্টিয়ে নিব। দেন হয়ে গেল বসুন্দরী পিঠা। দেখতেই পাচ্ছেন, দেখে বুঝে নেন যে পিঠাটা কত সহজে এত সুন্দর করে আপনারা বসুন্দরী পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন, সাদা পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন এবং গুড়ের পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ পাটিসাপটা পিঠা বানানো। আর যদি হয় রাজকীয় পাতক্ষীরা তাহলে তো কোনো কথাই নেই, মুখে লেগে থাকার মতো পাটিসাপটা পিঠা হবে। এইভাবে করে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আমি যে এই পাতক্ষীরার রেসিপিটা দিয়েছি ওইভাবে করে পাতক্ষীরা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। যদি না হয় তাহলে আমাদের মুন্সিগঞ্জ সিরাজদিখান থেকেও আপনারা এনে নিতে পারেন। এই ক্ষীরা দিয়ে যদি পাটিসাপটা পিঠা বানান তাহলে তো মুখে লেগেই থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।